সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ভিডিও করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে কপিরাইট নিয়ে। অ্যাকচুয়ালি কপিরাইট অ্যাকচুয়ালি কপিরাইটটা কী? আজকে এই কপিরাইট নিয়েই ভিডিও হতে চলেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। কপিরাইট সম্বন্ধে আপনার আর কোনো জিজ্ঞাসা থাকবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে কপিরাইট সম্বন্ধে পুরোটা বোঝার চেষ্টা করব। তো ততক্ষণে সাথে থাকুন আর চলুন ভিডিও শুরু করা যায়। কপিরাইট এটা কিভাবে এলো এবং আসার কারণটা কি? কপিরাইট অ্যাকচুয়ালি কি জিনিসটা কি, কিভাবে এলো কপিরাইট? আপনি নিজে থেকে যখন কোনো একটা বিষয় তৈরি করছেন, ক্লেম এর আওতায় অন্তর্ভুক্ত হবে। এর জন্য বিভিন্ন রুল রেগুলেশন, পলিসি, বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আপনি আইনের মাধ্যমে, বা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট বা যে কোনো ধরনের আপনি কন্টেন্ট যখন তৈরি করছেন সেটা আপনার নিজস্ব, সেটা আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করতে চাই অবশ্যই আপনার পারমিশন প্রয়োজন। আপনি তাকে অনুমতি না দিলে সে কোনোভাবেই এটা ব্যবহার করতে পারবে না। যদি আপনার পারমিশন ছাড়া সে সেই বিষয়টা বা সেই কন্টেন্টটা ইউজ করে তাহলে সেটা কপিরাইট। সর্বপ্রথম কপিরাইটের সংজ্ঞা যদি আমরা বলি যে কপিরাইটটা কী, তো তার সংজ্ঞাটা কী? তো কপিরাইট সংজ্ঞা বলতে গেলে আমাদেরকে বলতে হয় বুদ্ধিভিত্তিক বা নিজস্ব চিন্তাভাবনা কাজে লাগিয়ে বই, নাট্য, সঙ্গীত, শিল্পকর্ম ভিত্তিক কন্টেন্ট, অডিও, ওয়েবসাইট এবং এ ধরনের অন্য সকল বিষয়ে প্রিন্ট বা ডিজিটাল উপায়ে প্রকাশিত বিষয়বস্তু সমূহ যাতে মালিকের বা ক্রিয়েটারের একচ্ছত্র বা একচেটিয়া আইনগত অধিকার সবসময় বহাল থাকে, এরূপ অধিকারকে কপিরাইট বলা হয়। এছাড়াও কপিরাইট বলতে বোঝানো হয় মালিক বা ক্রিয়েটার যে বিষয়বস্তু তৈরি করেছে তা মালিকের সম্মতি ব্যতীত অন্য কারো দ্বারা ব্যবহার বা প্রকাশ করা যাবে না। আপনার তৈরি করা যে কোনো বিষয়, সেটাই আপনার ক্রিয়েট করা বা আপনার নিজস্বতা কাজে লাগিয়ে তৈরি করা বিষয়টাই হচ্ছে আপনার। সেটা আপনার কেউ ব্যবহার করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। আপনি শুধুমাত্র নিজেই ব্যবহার করতে পারবেন এবং আপনি যাকে অনুমতি দেবেন সেই ব্যবহার করতে পারবেন। আপনার তৈরি করা যে কোনো বিষয়, যেমন ভিডিও, অডিও, পেন্টিং, বিভিন্ন ধরনের আর্টিকেল, বই, গেম, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, যেটা আপনি সম্পূর্ণ নিজে তৈরি করেছেন, যেটার জন্য আপনার কাছে কপিরাইট হয়ে যায়, আপনার সেটা নিজস্ব কথা, আপনার সেটা নিজের জিনিস, যেটা আপনার কপিরাইট যুক্ত। কপিরাইট হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করেছেন সেটা আপনার নিজস্ব কথা দিয়ে তৈরি করেছেন, যেহেতু সেটা আপনার একটা অধিকার। আপনার তৈরি করা বিষয়বস্তু শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ আপনার অনুমতি ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারবে না। এরপরে যদি কেউ আপনার কন্টেন্ট ব্যবহার করে সেটার জন্য তার কাছে কপিরাইট ক্লেম চলে যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার তৈরি করা কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সে যদি কোনো কারণে ব্যবহার করে আপনার অনুমতি ছাড়া, তো তার জন্য আইনানুগ ব্যবস্থা আপনি নিতে পারবেন এই কপিরাইটের মাধ্যমে। আরও সহজ করে বোঝাবার চেষ্টা করুন। যেমন ধরুন, জমি জায়গা, বাড়ি ঘর, সেটা আপনার জিনিস, আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার নামে যেটা থাকবে সেটা শুধুমাত্র আপনারই। তো কপিরাইট ক্ষেত্রেও এই রকম একটা রুল রেগুলেশন আছে যে আপনার তৈরি করা কন্টেন্ট যদি অন্য কেউ ব্যবহার করে তো তার জন্য তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে ব্যবস্থা নেওয়া হয় বিশেষ করে কিছু বিষয়ের উপর এই কপিরাইট ক্লেম চলে আসে। এমন যদি না থাকতো তাহলে যে কোনো একটা
ফিল্ম বা ছবি রিলিজ হলো, সেটা আপনি নিয়ে তো ব্যবহার করতে পারতেন। তো এটার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যই এই কপিরাইট তৈরি করা বা এই কপিরাইট ক্লেম যে আসে, এটা একটা আইনের মাধ্যমে এর রুল রেগুলেশনের পলিসি নিয়ে আসা হয়েছে। যেটা আপনি নিজে তৈরি করবেন সেটা শুধুমাত্র আপনার নিজেরই, সেটা যদি অন্য কাউকে দিতে চান তো সেটা আপনার অনুমতি ছাড়া কেউ সেটা ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, বুঝতে পারলেন আজকে কপিরাইট সম্বন্ধে, কপিরাইটটা কি সেই বিষয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, অনেক কাজে আসবে। আজকে এই পর্যন্তই, ততক্ষণে ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ। Thank you.